নারীদের গোপন দুইটি স্বভাবের কারণে স্বামীরা কখনো উন্নতি করতে পারে না। বিশেষ করে যারা হাজবেন্ড আছে, নারীদের বিশেষ করে মা বোনরা যারা আছে, অনেকেই আমার এই কথার দ্বারা রাগান্বিত হতে পারেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, নারীদের কিছু ভুলের কারণে তাদের হাজবেন্ডরা তাদের লাইফে কখনো উন্নতি করতে পারে না। বিশেষ করে আমাদের মা বোন যারা রয়েছে, তারা অলওয়েজ চায় আমার স্বামী উন্নতি করুক, আমার স্বামী অনেক টাকার মালিক হোক, সম্পদ হোক, আমাদের যাতে করে কারো কাছে হাত পাততে না হয়। কিন্তু কিছু নারী এমন আছে, কিছু মা বোনেরা এমন আছে, তাদের ভুলের কারণে তাদের স্বামীরা কখনো লাইফে উন্নতি করতে পারে না, তাদের লাইফে ডেভেলপ করতে পারে না, সংসারে শান্তি আসে না, মা বোনদের কিছু ভুলের কারণে। নাম্বার ওয়ান, এক নাম্বার ভুল হচ্ছে যে গোপন ভুলটি মা বোনরা করে থাকে, সেটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, সেটা হচ্ছে নারীরা অকৃতজ্ঞ হয়, অর্থাৎ স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, স্বামীর শুকরিয়া আদায় করে না। বুখারী শরীফের ভিতরে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এমন কোনো স্ত্রী আছে যে স্বামী সারাটা জীবন তাকে সবকিছু দিয়েছে, ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, শুধু তাই নয়, সবকিছু দেওয়ার পরেও যদি কোনো সময় কোনো একটু ত্রুটি হয়ে যায়, কিছু যদি না দিতে পারে, যদি বিশেষ করে ঈদের সময় অথবা কোনো অনুষ্ঠানে যদি একটি শাড়ি না দিতে পারে, অথবা একটা জিনিস চেয়েছে সেটা যদি না দিতে পারে, তাহলে ওই স্ত্রী তার স্বামীর এমনটা অকৃতজ্ঞ হয়ে যায়, সেই স্ত্রী তার স্বামীকে বলে, তোমার সাথে সংসার করে আমার লাইফে আমি কিছুই করতে পারি না, তুমি আমাকে কিছুই দাও নাই। অথচ সারাটা জীবন স্বামী তার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, তারপরও সেই স্ত্রী তার হাজবেন্ডের ব্যাপারে কোনো রকম কৃতজ্ঞতার স্বীকার না করে তার অকৃতজ্ঞতা আদায় করছে। এই কারণে কিন্তু স্বামীর মন ভেঙে যায়, আস্তে আস্তে ওই সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি হতে থাকে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন, যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করবে, শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার এই নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের একটি অংশে রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলার যদি কোনো ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা পোষণ করে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেই। আর কোনো ব্যক্তি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নেই, আর তার জন্য রেখেছি ইন্না আযাবি লাশাদীদ, খুবই ভয়ঙ্কর আযাব তার জন্য অপেক্ষা করছে। এজন্য স্ত্রীদের নাম্বার ওয়ান, এক নাম্বার যে স্বভাবটা চেঞ্জ করতে হবে, স্বামীর অকৃতজ্ঞতা আদায় করা যাবে না। কারণ আল্লাহ মেশকুরিন নাস, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। এজন্য অবশ্যই স্বামীকে সবসময় সাপোর্ট করতে হবে। স্বামীকে কোনো কথা বলে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। তুমি কত টাকা ইনকাম করো, কিভাবে, অনেক স্ত্রী এমন রয়েছে ক্রিটিসাইজ করে স্বামীকে নিয়ে, এমন ভাবে কথা বলে যে তোমার সংসারে এসে আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে, আমার বাবার এই আছে, আমার ভাইয়ের এই আছে, সেই আছে, সবকিছু বলে স্বামীকে ক্রিটিসাইজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। খবরদার, এটা করা যাবে না। এটা করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। এজন্য অবশ্যই এক নাম্বার হচ্ছে কৃতজ্ঞতা আদায় করতে হবে। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা সব সময় নারীদের খেয়াল রাখতে হবে যে স্বামীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, জেদ প্রকাশ করা যাবে না, এই স্বভাব থেকে দূরে সরে আসতে হবে। সব সময় স্বামীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। অনেক সময় স্বামীরা বাহির থেকে আসে, আসার পরে অনেক সময় স্ত্রীরা স্বামীদের সাথে ভালো ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে এবং অপচয় করে। অনেক নারী এমন আছে যারা অপচয় করে, তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন। যারা জন্য আসুন এই অপচয় থেকে, খারাপ ব্যবহার থেকে আমরা দূরে সরে আসি। মা বোনদের এই দুইটি স্বভাব চেঞ্জ করতে হবে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে।